ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এমসিসি অর্থাৎ আদর্শ আচরণবিধি চালু হয়েছে, কড়া প্রহরা চলছে পুলিশের। তার মধ্যেই তারা নোট উদ্ধার হলো আলিপুরদুয়ারে। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে 500 টাকা এবং 100 টাকার নোট। এই আসামের নাম্বার প্লেট লাগানো গাড়ি থেকে বিপুল পরিমাণে নোট উদ্ধার হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন আসামের নাম্বার প্লেট লাগানো এই গাড়ি, যে গাড়ি থেকে বিপুল পরিমাণে নোট উদ্ধার হয়েছে। এখন এই নোট কি কারণে এই গাড়িতে রাখা ছিল তারই অনুসন্ধান করছে পুলিশ। অসমের রেশন ডিলার সুপারির ব্যবসায়ী বিকেন ঈশ্বরারি, অসমের এই ব্যবসায়ীর গাড়ি ধরতেই মিলল নোটের বান্ডিল। একই সঙ্গে আগামীকালই কংগ্রেসের প্রার্থী তালিকাও প্রকাশিত হতে পারে। 294টি আসনের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকায় এআইসিসির অনুমোদন মিললেই প্রকাশিত হয়ে যাবে প্রার্থী তালিকা। প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার এবং অধীর চৌধুরী। অধীর চৌধুরী আপনারা জানেন লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন ইউসুফ পাঠানের কাছে। বিধানসভায় এবার তাকে প্রার্থী করতে পারে কংগ্রেস, এই সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তী, আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়কেও টিকিট দিতে পারে কংগ্রেস। সোমেন পুত্র রোহনকে প্রার্থী করতে পারে কংগ্রেস, সন্তোষ পাঠককেও টিকিট দিতে পারে দল। এই ভোটে নিজের দলের থেকে তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখলেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। তিনি বলছেন যে কংগ্রেস জিততে পারবে বলে আমি মনে করি না, কিন্তু ইন্ডি জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক, তাদের জয় নিশ্চিত। এই বলে তৃণমূল কংগ্রেসের জয়ের কার্যত ভবিষ্যৎবাণী করছেন কংগ্রেস সাংসদ। পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে তিনি বলছেন। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। চোরের দলের ওকালতি করে যে চুরির পয়সা চোরের দলের ওকালতি করে করে এটা বদহজম হয়ে গেছে। পশ্চিমবাংলার আপামর কংগ্রেস কর্মীরা যখন অত্যাচারিত, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে এই সরকারি দলের দ্বারা, এই তৃণমূলের দ্বারা, তাদের হয়ে মন্তব্য করছেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, অত্যন্ত অপ্রয়োজনীয়, দায়িত্বজ্ঞানহীন, মানে বিন বুলায় মেহমান। কোনো প্রয়োজন নেই এসব মন্তব্য করার। কে ওনাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গের ব্যাপারে মন্তব্য করার? যখন এত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আমি আরএসএস ভালো, সেটা জানার পরে মন্তব্য করছেন, তাহলে আমাদের সন্দেহ যাচ্ছে যে তাহলে কি উনি প্রকারান্তরে তৃণমূল এবং বিজেপিকে খুশি করতে চাইছেন? তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তিনি আজকে প্রার্থী তালিকা প্রথম দফার ঘোষণা করেছেন। হুমায়ুন কবির তিনি দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একদিকে রেজিনগর এবং অন্যদিকে নওদা। প্রথম দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা করলেন হুমায়ুন কবির। অধীর চৌধুরী দাঁড়াচ্ছে। অধীর চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল। চেল্লা কুমার তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল এআইসিসির, সিডব্লিউসির মেম্বার। তারপরে গত দুদিন আগে কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই
যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে বা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।